তো সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ ফরিও নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাইটেল না থাম্বনেলে আপনারা বুঝেই গেছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে। আর আজকের এই যাত্রার আজকের যে সূত্রপাত, সেই সূত্রপাত হচ্ছে ডুয়ার্সের নির্মল জংশন থেকে। এখানে আমাদের ট্রেন আছে আজকে 9টা 12-তে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর এখান থেকে আমাদের ঘড়িতে বাজে 9টা 7। ট্রেন অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এখান থেকে ভেতর যাও, ভেতরে আপনাদের সঙ্গে পুরো যে যাত্রা, সেই যাত্রাটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। চলুন ভেতরে চলুন। এই হচ্ছে আমাদের সেই বিস্তারম কোচ। তো আজকে কিন্তু আমাদের এই যাত্রাটা অনেকটা সেই ইন্টারন্যাশনাল ট্যুরের মতো হতে চলেছে, কারণ এই প্রথমবার আমি ইন্ডিয়ার বাইরে পা দিতে চলেছি। চলুন, আমাদের ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমাদের ট্রেন দেবে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে। তো ঘড়িতে বাজে 9টা 46। আমাদের ট্রেন মহাশয় কিন্তু আধা ঘন্টা লেট করে 9টা 46-এ কিন্তু ঢুকছে আমাদের মালওয়া জংশনে। আর আজকের আমার এই যাত্রাটা কিন্তু আমি এখান থেকে ট্রেনে করব হাসিমারা পর্যন্ত 80 কিলোমিটার পথ। আর এই 80 কিলোমিটার পথ আমরা কিন্তু সেই জেনারেল কোচ আমরা কিন্তু আজকে সাফারটা করে থাকবো। তো আমরা কিন্তু আজকে 2 ঘন্টায় ডুয়ার্সের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করছি। আর এরই সঙ্গে কিন্তু পুরো ডুয়ার্সের যে আনন্দ, সেই আনন্দটা আমরা কিন্তু আজকে উপভোগ করতে পারবো এবং আপনাদের সঙ্গে কিন্তু সেটা শেয়ার করার চেষ্টা করবো। তো ঘড়িতে কিন্তু বাজে 12টা 40। আর আমাদের ট্রেন নামিয়ে দিল আমাদের হাসিমারাতে। এখান থেকে বাইরের দিকে যাব, বাইরের দিকে গিয়ে সেই বাসের জন্য কিন্তু ওয়েট করবো। এখান থেকে আমাদের বাসে যেতে হবে। এখান থেকে আমাদের জয়গা প্রায় 16 কিলোমিটার রাস্তা আছে। এখান থেকে বাস করবো, বাসে চলুন একদম বাস স্ট্যান্ডে আপনার সঙ্গে দেখা হচ্ছে। তো দীর্ঘ সময় প্রতীক্ষা করার পর হাসিমারা থেকে আমরা বাসে উঠলাম। বাসে হাসিমারা থেকে জয়গার দূরত্ব পড়বে 18 কিলোমিটার এবং সময় লেগে যাবে প্রায় আধা ঘন্টা।
তো ঘড়িতে কিন্তু বাজে 1:40 আর আমরা কিন্তু পৌঁছে গেছি আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা শহর, পাহাড় বিশিষ্ট ছোট্ট একটা শহর জয়গাঁও। এখান থেকে দাঁড়িয়ে আছি, এখান থেকে টোটো করব, টোটো করে এখান থেকে যাবো কিন্তু আমরা সেই ভুটান যে গেট, সেই ভুটান গেট যাবো। চলুন। তো এই জয়গাঁ বাস স্ট্যান্ডে নামার পর আপনারা কিন্তু জয়গাঁ বাস স্ট্যান্ড থেকে যে ভুটান বর্ডার আছে, ভুটান বর্ডার যাওয়ার জন্য অনেক অটো আপনারা পেয়ে যাবেন এবং এই অটোতে ভাড়া নেবে কিন্তু মাত্র 10 টাকা। 10 টাকার বিনিময়ে আপনারা কিন্তু পৌঁছে যাবেন জয়গাঁ বাস স্ট্যান্ড থেকে ভুটান বর্ডার। চলুন। আর এই ভুটান গেটে কিন্তু যে এনএস রোড আছে, এই এনএস রোডে কিন্তু আপনারা নিত্য প্রয়োজনীয় প্রচুর যে জিনিস, যাবতীয় জিনিস, সেই জিনিস কিন্তু আপনারা এখান থেকে খুব সস্তা দামে পেয়ে যাবেন। তো আপনারা যদি মনে করেন ভুটানের সঙ্গে সঙ্গে কিছু শপিং করবেন, আপনারা কিন্তু এখান থেকে কিছু শপিংও কিন্তু আপনারা করে নিয়ে যেতে পারেন। তো আমাকে কিন্তু ওই অটোওয়ালা যে দাদা ছিল, সেই দাদা কিন্তু আমাকে 10 টাকা দিয়েছে ভুটানি টাকা। আমি 20 টাকা দিয়েছিলাম, আমাকে 10 টাকা এক্সচেঞ্জ দিয়েছে ভুটানি টাকা। কারণ বলছে যখন এই গেটে যখন প্রবেশ করব তখন কিন্তু 10 টাকা করে এন্ট্রি ফিস দিতে হয় এবং তার সঙ্গে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা আইডি প্রুফ এখানে কিন্তু জমা করতে হয়। হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট, এখান দিয়ে আইডি প্রুফ প্রথমে শো করাতে হবে। আমার এই ভোটার কার্ড আমি এখানে শো করাবো। তো ওখানে কিন্তু ভোটার কার্ড শো করি, প্রথম যে স্টেপ সেই স্টেপ হয়ে গেছে। এখন সেকেন্ড স্টেপে কিন্তু এখানে আমাদের ব্যাগ ভেরিফিকেশন হবে। ব্যাগ স্ক্যান কিন্তু পাঠিয়ে দিলাম, ব্যাগ কিন্তু স্ক্যান হয়েছে। সেকেন্ড স্টেপে আমরা ভিডিও করাই স্যার জি, এখানে কিন্তু ব্যাগ চলে এসছে। हाँ इधर नहीं होगा, इधर हम कब से बोल रहे हैं, उधर से चिल्ला रहे हैं ना। देखा। তো ওখানে কিন্তু একটু ভেজালে পড়ে গেছিলাম। যখন কাউন্টারে যখন যাচ্ছিলাম তখন কিন্তু এরা বলছে যে যখন পুলিশ দেখবো, অর্থাৎ যখন এখানকার যে সিকিউরিটি গার্ড তখন তাদেরকে দেখি কিন্তু কোনো রকম ভিডিও এখানে করা যাবে না। তো ওখানে আমাকে ভিডিও ডিলিট করতে বলেছিল, বাট আমি ভিডিওটা ডিলিট করিনি। আমার ওপর টুপি পরাতে কে পারে, আমি কিন্তু টুপি পরিয়ে দিয়েছি ওদের। তো এখান থেকে সামনে যাব, কিন্তু পুরো রেস্টরুম আছে আর রেস্টরুমের ঠিক সামনে কিন্তু আছে এই ইমিগ্রেশন রুম। আমাদের কিন্তু এখান থেকে ইমিগ্রেশনটা করিয়ে নিই। এই হচ্ছে ইমিগ্রেশন অফিস। তো ওখান থেকে কিন্তু ইমিগ্রেশন হয়ে গেল। ইমিগ্রেশন হয়ে কিন্তু আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে ভুটান, এটা হচ্ছে ভুটানের ফুড সেলিং। এখান থেকে বেশিক্ষণ না, অল্প একটু ঘুরবো ভুটানে। ভুটান ঘুরে কিন্তু সম্পূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করে আপনাদের আবার আজকে এখান থেকে বিদায় নেব। চলুন। তো আমার ঠিক পিছনে আছে কিন্তু সেই ইমিগ্রেশন অফিস। আর এখানে ঢুকতে এখানে অটোওয়ালা বলেছিল 10 টাকা করে এন্ট্রি ফিস লাগবে। কিন্তু জাস্ট শুধু ভোটার কার্ড দেখালাম, ভোটার কার্ড দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু কোনো ঝুট ঝামেলার সময় ছাড়াই কিন্তু এখানে কিন্তু আমি এন্ট্রি করতে পারলাম। তো এই ফুড সেলিংয়ে কিন্তু আছে সুন্দর একটা পার্ক। এই সুন্দর একটা পার্ক, এখানে একটু আপনারা সময় কাটাতে পারেন। আর এখানে কিন্তু একটা মোনাস্ট্রি আছে, সুন্দর একটা মোনাস্ট্রি কিন্তু পার্কের ভেতরে আছে। আর এখানে প্রচুর যে লোকজন দেখতে পাচ্ছেন, প্রচুর লোকজন কিন্তু এখানে বসে আছে। তো অনেকটা রাস্তা জার্নি করে আসলাম, তো এখানে একটু দেহের যে ক্লান্তি, সেই ক্লান্তিটা একটু মিটিয়ে নেই। এখানে একটু বসবো একটু। তো এই ভুটানে যারা কিন্তু বাইক নিয়ে আসতে চাইছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে বাইকে কিন্তু একজন করে অ্যালাউ করে, দুজন কিন্তু বাইকে অ্যালাউ করে না। তবে একটা বুদ্ধি আছে, মেন গেট দিয়ে আপনি একা বাইক নিয়ে যেতে পারেন, আর একজনকে কিন্তু পাশের যে ইমিগ্রেশন অফিসে সেখান থেকে পাঠাতে পারেন। আর মেন গেটে যদি আপনারা যদি যান তাহলে কিন্তু আপনাদের একজন করে অ্যালাউ করবে, দুজন কিন্তু একটা বাইকে অ্যালাউ করবে না। ঘড়িতে বাজে 2:15 আর সকাল থেকে কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি, শুধুমাত্র এক কাপ চা ছাড়া। এখান থেকে দেখবো ভুটানের কিছু খাবার ট্রাই করে দেখি, কেমন কেমন খাবার ভুটানে আছে। এখান থেকে দেখি কিছু খাবার পাই কিনা। এবং আমার কাছে কিন্তু ভুটানের কোনো টাকা নেই, আমার কাছে যা আছে সব ইন্ডিয়ান ক্যাশ আছে। এখানে দেখবো ইন্ডিয়ান ক্যাশটা চলে কিনা, হয়তো চলে, কারণ যেহেতু জয়গাঁতে কিন্তু ভুটানের ক্যাশ চলে, তো এখানেও হয়তো ইন্ডিয়ার ক্যাশ হয়তো চলতে পারে। দেখি কোনো খাবার দোকান পাই কিনা। তো ঘুরতে ঘুরতে আবার কিন্তু চলে আসলাম সেই ইমিগ্রেশন অফিসের পাশে খাবারের খোঁজে। আর এখানে ঠিক তার পাশে কিন্তু একটা হোটেল এখানে দেখতে পেলাম, এয়ারদিন হোটেল। এখানে একটু যাবো, দেখি কি কি খাবার এখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা,
तो कैमरा अलाउ नहीं है कैमरा আচ্ছা 2000 years later তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। এইবার যে জিনিসটা আমার সব থেকে বেশি অড ফিল হয়েছে এই ভুটানে সেটা হচ্ছে একই হোটেলে কিন্তু বিফ প্লাস যে পোর্ক সেই সমস্ত দুটো জিনিসই কিন্তু একই হোটেলে পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু এখানে আমি শুধু চা খেলাম, চা খেয়ে বেরিয়ে গেলাম। আমি জয়গা গিয়ে কিছু ট্রাই করব। এখানে খেতে পারলাম না হোটেলে ঢুকে, প্রত্যেকটা হোটেলে একই কন্ডিশন অবস্থা এখানে। তো যারা কিন্তু মনে করছেন ভুটান ঘুরতে আসবেন তাদেরকে কিন্তু শুধুমাত্র পাস করতে হবে। যারা একদিনের বেশি ভুটান ঘুরবেন অর্থাৎ 2 দিন 3 দিনের জন্য কিন্তু ভুটান যখন ঘুরতে আসবেন তখন কিন্তু আপনাদের পাস লাগবে। এবং আপনি যদি একদিনের জন্য ভুটান ট্যুর করেন তাহলে আপনার কিন্তু কোনো রকম পাস করার দরকার নেই। জাস্ট শুধু এখানে এসে ইমিগ্রেশন অফিসে জাস্ট আপনার আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা আইডি প্রুফ জমা করবেন, আপনারা কিন্তু অনায়াসে ভুটান প্রবেশ করতে পারবেন। হ্যাঁ, আপনাকে যখন আপনি একদিনের জন্য ভুটান ভ্রমণ করবেন আপনাকে কিন্তু অবশ্যই রাত্রি 12টার আগে কিন্তু আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে, নাহলে কিন্তু 12টার পরে গেলে 1200 টাকা পর্যন্ত আপনাকে ফাইন এখানে জমা করতে হবে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই ভুটানে কোথাও কিন্তু কোনো ট্রাফিক সিগন্যাল সেই সিগন্যাল কিন্তু নেই। এখানে জাস্ট শুধু এই জেব্রা ক্রসিংগুলো আছে এবং এই জেব্রা ক্রসিংয়ের সামনে কিন্তু প্রত্যেকটা গাড়ি থেমে যাচ্ছে। এখানে কিন্তু কোনো রকমের যে ট্রাফিক সিগন্যাল সেই সিগন্যাল কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আপনি যখন এখান দিয়ে যখন যাবেন এই জেব্রা ক্রসিং দিয়ে গাড়ি কিন্তু আর আপনি থেমে যাবে। এখানে কোনো সিগন্যালের কোনো প্রয়োজন হয় না এই ভুটানে। তো ঘড়িতে বাজে 3:39 আর আমরা কিন্তু ভুটান থেকে বেরিয়ে যাব। আর আপনাদের যদি ভালোবাসার সাপোর্ট থাকে এর পরবর্তীকালে ভুটান নিয়ে বড় একটা ব্লগ নিয়ে আসবো, 2 দিন 3 দিনের ট্যুর নিয়ে আসবো। সেরকম শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট সঙ্গে থাকলে এখান থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে এটা আমাদের এক্সিট পয়েন্ট, এখান থেকে এক্সিট হয়ে যাবো আমরা। এখান থেকে আপনাদের সাথে দেখা করছি জয়গাঁও গিয়ে। তো এই ছিল কিন্তু আমার ছোট্ট ভুটান ট্রিপ, 2 ঘন্টার ভুটান ট্রিপ। এখান থেকে বেরিয়ে গেলাম, ভুটান থেকে বেরিয়ে গেলাম, এখন আছি জয়গাঁতে। এখান থেকে আগে কি করবো, আগে খাবার খাবো, কারণ খাবার কিন্তু খেতে পারিনি, সকাল থেকে না খেয়ে আছি। আগে খাবার খাবো, খাবার খেয়ে বাস ধরবো। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন বাই।